আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপে আরও একটা জমজমাট ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছে। ইংল্যান্ড খেলবে ফ্রান্সের বিপক্ষে এবং শক্তিমত্তার বিবেচনায় একেবারে হাই ভোল্টেজ একটা ম্যাচ, বিশাল একটা ম্যাচ। এই ফ্রান্সকে কেউ যদি আটকাতে পারে, আমার কাছে মনে হয় ইংল্যান্ডের সে সামর্থ্য আছে। দেখা যাক ইংল্যান্ড সেটা করতে পারবে কিনা। স্বাভাবিকভাবে আজকের এই ভিডিওতে ম্যাচ প্রিভিউ তুলে ধরার চেষ্টা করছি। শুরুতে আসছি ম্যাচ টাইমিংয়ের কথায়। বাংলাদেশ টাইম অনুযায়ী ডিসেম্বর 11 1 AM এটা হচ্ছে ম্যাচ টাইমিং, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখ শনিবার রাত 12টার ঠিক 1 ঘন্টা পরে ম্যাচ। লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে টফি অ্যাপে চোখ রাখতে পারেন, গাজী টিভি কিংবা টিএস স্পোর্টসে চোখ রাখতে পারেন। এরপর স্ট্রেইট একেবারে দুটি দলের স্কোয়াড এবং শক্তিমত্তায় চলে যায়। এই মুহূর্তে ফ্রান্সের যদি আপনি স্কোয়াড দেখেন এবং বিশ্বকাপে তাদের পারফরমেন্স দেখেন, একটা জিনিস একেবারে স্পষ্ট, ফ্রান্সের এই দলটা এখন পর্যন্ত বিশ্বকাপের অন্যতম ফেভারিট। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলটা খুব একটা বেশি ভালো খেলা না এখন পর্যন্ত, ফ্রান্স কিন্তু সেটাকে মিথ্যা প্রমাণ করেছে। আর এই মিথ্যা প্রমাণ করার নেপথ্যে যতগুলো প্লেয়ার খেলেছেন তাদের মধ্যে আলাদা করে কিলিয়ান এমবাপের কথা বলবো। এমবাপেকে ঘিরে অনেক আলোচনা চলছে, স্বাভাবিকভাবে চলবে, কারণ সত্যিকার অর্থে অসাধারণ ফুটবল খেলছেন এমবাপে। বিশ্বকাপে সেরা প্লেয়ার হওয়া কিংবা সেরা গোল স্কোরার লিস্টে একেবারে টপের দিকে কিন্তু আছেন। ফ্রান্সের বাকি প্লেয়ারদের কথা যদি বলি, সব মিলিয়ে একটা ব্যালেন্স টিম এখনো আছে। গোলবারের নিচে হুগো লরিসকে খুব যে বড় ধরনের পরীক্ষার মুখে পড়তে হয়েছে সেটা বলবো না। ডিফেন্সে ভারান, উপমেকানো, হার্নান্দেজ, কুন্ডের মতো প্লেয়াররা আছেন। মিডফিল্ডে চুয়ামেনির সঙ্গে র্যাবিয়ট এবারে বিশ্বকাপে সত্যিকার অর্থে ভালো ফুটবল খেলছেন। ফরওয়ার্ড লাইনআপে আতোয়ান গ্রিজমানের সঙ্গে এমবাপের একটা লিঙ্ক আপ দেখতে পাচ্ছি। ওসমান দেমবেলে তার জায়গা থেকে কন্ট্রিবিউট করছেন এবং অলিভিয়ার জিরু এখন পর্যন্ত করিম বেনজেমার অভাব সেভাবে পূরণ করেছেন সেটা বলবো না, তবে তার জায়গা থেকে আরো একবার ইমপ্রেসিভ ফুটবল কিন্তু খেলছেন। অল ইন অল সত্যিকার অর্থে ফ্রান্সের কাছে এমন একটা স্কোয়াড আছে, এমন ফর্ম তাদের আছে, যেটাকে কেন্দ্র করে তারা টানা দুটো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে এবং এটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা বেশি অমূলক বলে মনে হচ্ছে না। তবে যতগুলো দল এই মুহূর্তে ফ্রান্সকে চ্যালেঞ্জ জানাতে পারে, সেটা যদি আপনি একটা শর্ট লিস্ট করেন, সেখানে ইংল্যান্ডকে টপ লিস্টের দিকে রাখতে হবে। এখন পর্যন্ত ক্লিনিক্যাল পারফরমেন্স তারা দিয়েছে। গোল বানিয়েছে পিকফোর্ড আছেন, ডিফেন্সে ওয়াকার, স্টোনস, ম্যাগুয়ার, লুক শ, মিডফিল্ডে ইয়াং ট্যালেন্টের জুড বেলিংহামের সঙ্গে ডেক্ল্যান রাইস কিংবা হেন্ডারসন মিলে খুবই ভালো কম্বাইন করছেন। ফরওয়ার্ড লাইনে বুকায়ো সাকাকে তো অনেকেই ইংল্যান্ডের এমবাপে হিসেবে আখ্যা দেওয়া শুরু করেছেন। হ্যারি কেন আছেন, ফিল ফোডেন আছেন। এই একাদশটাতে অনেকে আপনি হয়তো খুঁজে পাবেন না, তবে বেঞ্চে যখন জানবেন ম্যাডিসনের মতো প্লেয়ার আছেন, জ্যাক গ্রিলিশ, রাশফোর্ড, আলেকজান্ডার আর্নল্ড সহ আরও বেশ কয়েকজন ফুটবলার আছেন, যাদেরকে কেন্দ্র করে সত্যিকার অর্থে ম্যাচটা যদি লম্বা হয় তারপরও কিন্তু ইংল্যান্ড আস্থা করতেই পারে। আমি আরও একবার বলছি, ফ্রান্স অসম্ভব ভালো ফুটবল খেলছে, এটা যেমন সত্য, তেমনি এখন পর্যন্ত সেভাবে লাইমলাইট না পাওয়ার ইংলিশদের কথা ভুলে গেলে চলবে না। ইংলিশের এই দলটার কিন্তু সামর্থ্য আছে ফ্রান্সকে এই ম্যাচে আটকে ফেলার। আমার কাছে মনে হয় দুটো দলেরই কিন্তু অ্যাটাকিং পসিবিলিটি অনেক বেশি আছে, তাই এই ম্যাচে অ্যাটাক কাউন্টার অ্যাটাক এমন ধরনের ফুটবল হয়তো আমরা দেখব, অথবা দুটো দল প্রতিপক্ষকে সমীহ করে হয়তো ডিফেন্সিভ স্টাইলে খেলে পরবর্তীতে আক্রমণে ওঠার চেষ্টা করবে, অর্থাৎ হয় সুপার অ্যাটাকিং অথবা একেবারে সুপার ডিফেন্সিভ একটা ফুটবল ম্যাচ দেখার আশা করছি। দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। এক্সট্রিম কম্পিটিশন হয় এই ধরনের ম্যাচে, তাই এক্সট্রিম কথাবার্তাই বললাম। এরপর হেড টু হেড রেজাল্টের ক্ষেত্রে চলে যায়। ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের ওভারঅল ট্র্যাক রেকর্ডটা এখন পর্যন্ত ভালো। সব মিলিয়ে তারা যে 31টা ম্যাচ খেলেছে, সেখানে তারা ফ্রান্সকে 17টা ম্যাচে হারিয়েছে, 9টা ম্যাচ হেরেছে, 5টা ম্যাচ ড্র হয়েছে। তবে সর্বশেষ এনকাউন্টারটা যদি দেখেন, সর্বশেষ পারফরমেন্সগুলো দেখেন, তবে সেখানে ফ্রান্স যে অনেক এগিয়ে আছে সেই জিনিসটারই কিন্তু একটা চিত্র চলে আসবে। সর্বশেষ দেখা হয়েছিল 2017 সালে, যেখানে ফ্রান্সের কাছে ইংল্যান্ড 3-2 ব্যবধানে হেরেছিল। সর্বশেষ 5টা ম্যাচেই কিন্তু ফ্রান্সের কাছে ইংল্যান্ড 3বার হেরেছে, একটা ম্যাচ জয় পেয়েছে, একটা ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ সাম্প্রতিক সময়গুলোতে কিংবা সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স ইংল্যান্ডকে যথেষ্ট পরিমাণ ভুগিয়েছে। তবে এই স্ট্যাটসগুলো খুব একটা বেশি কাজে লাগবে না যদি সত্যিকার অর্থে ভিন্ন কিছু মাঠে দেখা যায়। সেটা দেখা যাবে কিনা সেটার জন্য হলে ম্যাচটা অবশ্যই দেখতে হবে এবং সেটার আগাম বার্তা এই ভিডিওর মাধ্যমে দিয়ে রাখলাম।